আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহমাতুল্লাহ বলেছিলেন, যুগে যুগে কানে কানে এই ফেরাউনেরা জেলের ভয় দেখায়, কিন্তু মুসারা জেলের ভয় পায় না। বলে ঠিক কিনা? তিনি বলেছিলেন যে আমি পরোয়া করি না, আমার মৃত্যু যদি বুলেটে থাকে আমার মৃত্যু সেখানে হবে, আমার মৃত্যু যদি ফাঁসির কাষ্ট হয় সেখানে আমার হবে, আমার মৃত্যু যদি হাসপাতালে নাটক সাজাই হয় সেখানে আমার মৃত্যু হবে, কিন্তু কোরআনে ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমি চুল পরিমাণ বিচ্যুত হব না। বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি তোমাদের কাছে এমন একজন বরকতময় রাসূল আমি পাঠিয়ে দিয়েছি, যিনি দুনিয়ার কোন সাধারণ মানুষের কাছে সে লেখাপড়া করে নাই, তার কোনো শিক্ষক ছিল না, অথচ তাকে আমি তোমাদের জন্য শিক্ষক হিসেবে পাঠিয়ে দিয়েছি, ওস্তাদ হিসেবে পাঠিয়ে দিয়েছি। আর একবার বলুন সুবহানাল্লাহ। ওই নবী, এমন একজন নবী আল্লাহ বলেছেন তাকে পাঠিয়েছি, সে তোমাদেরকে তেলাওয়াত শেখাবে, তোমাদেরকে পবিত্র করবে, এরপরে কিতাব শিক্ষা দেবে, বিশেষ বিশেষ জ্ঞান হিকমত তোমাদের শিক্ষা দেবে। বলুন না একবার সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা। কিন্তু কেউ কি বলতে পারে পৃথিবীতে নবী এমন কোন ওস্তাদ কি ছিলেন তার, যে ওস্তাদের কাছে তিনি লেখাপড়া করেছেন, অথচ তিনি লেখাপড়া না শিখে দুনিয়াতে এসেছেন, এসেই তিনি শিক্ষকতা করেছেন? আর একবার বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে অবস্থানরত এমন কোন মানুষ নাই, এমন কেউ বলতে পারবে না, 1450 বছর পূর্ব থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আপনার আমার নবী কোন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েছেন। কেউ কি বলতে পারবে নাকি? আপনার আমার নবী বিশ্ব নবী, তিনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট নন। আপনার আমার নবী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। আপনার আমার নবী তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, তিনি সৌদি আরবের ওই আরব দেশের কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নন। আমার আপনার নবী স্বয়ং আরশে আজিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বলুন সুবহানাল্লাহ। ওই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং শিক্ষক হলেন আমার আল্লাহ নিজের। আর একবার বলুন সুবহানাল্লাহ। তিনি নিজেই শিক্ষা দিয়েছেন আমার নবীকে। আর ওই আরশে আজিম বিশ্ববিদ্যালয়ের পিয়নের দায়িত্ব পালন করেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা হলো 2,24,000। বলুন সুবহানাল্লাহ। ওই গোটা ছাত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চ্যাম্পিয়ন ছাত্রটার নাম হলো আপনার আমার নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আপনার আমার নবী এমন একজন স্টুডেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা সার্টিফিকেট দান করেছেন, এই সার্টিফিকেটটার নাম হলো খাতামান নাবিয়্যিন, মানে শেষ নবী। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন নবী আপনি হলেন শেষ নবী। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে একখানা পুরস্কার দান করেছেন, ওই পুরস্কারের নাম হলো কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করেছেন। আপনার আমার নবী কোরআন নিয়ে এসেছেন এমন একখানা কিতাব, এই কিতাব যে মানবে, এই কিতাব যে অনুসরণ করবে, তার কোনো চিন্তা নাই দুনিয়ার জীবনে, মারা যাওয়ার পরে হাসরের ময়দানে তার কোনো চিন্তা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শোনো, আমি তোমাদের কাছে এমন একখানা কিতাব পাঠিয়ে দিয়েছি, ওই কিতাব যদি মানো তাহলে শোনো। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছে এমন একখানা কিতাব পাঠিয়ে দিয়েছি, ওই কিতাব তোমরা যদি মানো তাহলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে তোমাদের কখনো তোমরা পরাজিত হবে না। আর তোমরা যদি কোরআনটা মানো, মৃত্যুর পরবর্তী জীবনেও তোমাদের কোনো চিন্তা থাকবে না রে। যেদিন মাথার কাছে সূর্য চলে আসবে, ওই মাথায় এমন ভাবে সূর্য কিরণ দেবে, মাথার ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে ঘিলুগুলো বেরোতে থাকবে, জিহ্বা নাভিস্থলে ঝরে যাবে। ওই দিন আর কোনো রাস্তা থাকবে না, কোনো ছায়া পাওয়া যাবে না রে। একমাত্র ছায়া থাকবে, আর সে আজিবের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। পানিও পাওয়া যাবে না রে বন্ধু। ওই পানি কেবলমাত্র হাউজের কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। কোরআন যারা মেনে চলবে, কোরআন যারা বুঝে চলবে, কোরআনকে যারা 100% মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কঠিন মুসিবতের ময়দানে আমি তাদের আমার আরশের নিচে তাদেরকে ছায়া দান করব, আর আমি তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো। বলুন সুবহানাল্লাহ। কোরআন না মানলে কি মুসলমান থাকা যায়? কোরআন না মানলে বন্ধু মুসলমান থাকা যায় না। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। কোরআন না মানলে কি মুমিন হওয়া যায়? কখনো মুমিন হওয়া যায় না। নামাজ না পড়লেও মুমিন হওয়া যায় না রে বন্ধু। যাবে নাকি? কিন্তু আমরা নামাজ না পড়া মুসলমান। আসলে বন্ধুগণ আমার, আসলে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই কোরআনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দান করেছেন, মহৎ একটা জ্ঞান তাদেরকে দান করেছেন। আপনজনের আমার, এই কোরআনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দান করেছেন, সবথেকে দামি জ্ঞানটা আল্লাহ পাক তার দান করেছেন। কোরআনের সম্পদটা যার দান করেছেন, শ্রেষ্ঠ সম্পদ তারে দান করেছেন। আর কোরআনের সুর যারে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সুর তাকে দান করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শকর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শকর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, কোরআন ছাড়া যে কথা বলে সে তার নিজের কথা বলে, নিজের পরিবারের সে কথা বলে, নিজের মা বাবার কথা বলে, সন্তানাদির কথা বলে, সে নিজের স্বার্থের কারণে কথা বলে, নিজের দলের কর্মীর কথা বলে, দলের স্বার্থের কথা বলে। কিন্তু কোরআন দিয়ে যে কথা বলে, সে নিজের কথা শুধু বলে না, তার মা বাবার কথা বলে না, পরিবারের কথা বলে না, সে গোটা সমাজের কথা বলে এবং মুসলিম সমাজকে উদ্ধার করার জন্য সে কথা বলে। বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যে কথা বলে সত্য কথা বলে, কোরআনের বাইরে যে কথা বলে সে কথা সত্য বলে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সে কথা বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি আজরাম
যে কোরআন থেকে যে কথা বলল তার সে সত্য কথা বলল, আর কোরআন দিয়ে যে আমল করলো তার জন্য সে উত্তম পুরস্কার পাবে। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার মনে রাখুন, যে ব্যক্তি কোরআন ছাড়া কথা বলে সে মিথ্যা বলতে পারে, কিন্তু কোরআন দিয়ে যে কথা বলে সে কখনো মিথ্যে কথার বলার কোনো সম্ভাবনা তার মধ্যে থাকে কি? কোনো সম্ভাবনা তার মধ্যে থাকে না। তার কারণ কোরআনের আলোয় যে আলোকিত হয়েছে, মিথ্যাকে সে কখনো আপন করতে পারে না। হৃদয়ে যেখানে কোরআন থাকে সেখানে মিথ্যা থাকতে পারে না। এক খাপের ভেতরে যেমন দুখানা তরবারি থাকতে পারে না, এক হৃদয়ের ভেতরে যদি কোরআন থাকে সেখানে মিথ্যে থাকতে পারে না, আর মিথ্যা থাকলে সেখানে কোরআন থাকতে পারে না। বলেন ঠিক কি না? আর যদি কোরআনও থাকে, যদি নমুনায় পাওয়া যায় কিছু কোরআনও আছে কিছু মিথ্যাও আছে, বুঝতে হবে এটি মুসলিম না, এটি হলো মুনাফিক। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছে, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে, জীবন চলে গেলেও তোমরা মিথ্যা বলবে না। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি আপনাদের নবীর সিরাতের উপরে কথা বলছি, সেটা হলো কোরআন টু কোরআন তাফসিরি দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই কথা হলো আমার বাবার কথা না, আমার নানা বাড়ির কথা নয়, এটি আমার দাদা বাড়ির কথা নয়, এটি হলো আরশে আজিমের কথা। বলুন সুবহানাল্লাহ। আমার বাবার কথা, আমার নানা বাড়ির কথা, এ পাথর গ্রামের কথা, এই পাথর ঘাটা গ্রামের কথা নয়, এটা হলো ওই আরশের কথা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে তার রাসূলের উপর নাজিল করেছিলেন। এই কোরআন দিয়ে নামাজ হয়, কোরআন দিয়ে খুতবা হয়, কোরআন দিয়ে সব কিছু হয়, কোরআন দিয়ে ইমাম নিয়োগ হয়, কোরআন দিয়ে খতিব নিয়োগ হয়, কোরআন দিয়ে মুয়াজ্জিন নিয়োগ হয়, কিন্তু এই কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয় না। বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, একটা ইমাম নিয়োগ করতে গেলে ওই ইমাম কতটা দাঁড়িয়ে আছে তার মাপে দেখা হয়, এক মুষ্টি আছে কিনা, লম্বা জামা আছে কিনা, আবার এত লম্বা গিরার নিচে পড়ে কিনা, কাপড় পায়জামাটাও গিরার নিচে পড়ে কিনা দেখা হয়। আবার বন্ধু ওই ইমামের সময় দেওয়া হয়, এক সপ্তাহ ধরে তার খোঁজ খবর নেওয়া হয়, বাড়ি কোথায় তার খোঁজ নেওয়া হয়, তার ব্যবহার কেমন, চরিত্র কেমন খোঁজ নেওয়া হয়। বন্ধুগণ আমার, একটা ইমাম ইমামতি করা হয়তো বা 200 মানুষের কিংবা 500 হয়তো 1000 মানুষের ইমামতি করার জন্যে, তাকে নেতা বানানোর জন্যে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে তাকে সব তথ্য গ্রহণ করি, কিন্তু যে সমাজে নেতৃত্ব দেবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব দেবে, কোরআন দিয়ে এই মানুষটারে আমরা বাঁচি না। বলেন ঠিক কিনা? কি করে হবে? ইসলাম কি শুধু মসজিদের মধ্যে থাকবে? কোরআন কি শুধু মেম্বারের পরে থাকবে? না, সমাজেও যাবে, সমাজেও যাবে। সমাজে যদি না যায় তাহলে সমাজটা সোনার সমাজ হবে না। বলেন ঠিক? মসজিদের মানুষগুলো হলো সোনার মানুষ, তার কারণ তারা কোরআন মানে বলেই মসজিদে আসে। মসজিদের মানুষগুলো হলো সোনার মানুষ, তারা যখন একটা ইমাম বাসে তখন তাদের কোরআন দিয়ে বাসে, কিন্তু সমাজে যখন যাই তখন আমরা কোরআন দিয়ে মানুষ বাঁচার চেষ্টা করি না। আপনজনের আমার আসুন সামনে দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শোনো, এই কোরআন দিয়ে যে কথা বলবে বড় সমস্যা তার হবে, প্রথমে ক্ষতি হবে, এই ক্ষতির পরে তার ভালো কিছু হবে, জান্নাত দেওয়া হবে। কোরআন মানার পরে সত্য কথা যে বলবে আর সত্য যে শুনবে তাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসবে। যেমন বাধা এসেছিল নবীজির যুগে, বাধা এসেছিল নবীজির কথা যারা শুনেছিলেন তাদের উপরে বাধা এসেছিল। যেমন খাব্বাব খুবাইবের উপরে নির্যাতন চালানো হয়েছিল, খাব্বাবকে পিঠের চামড়া ওঠানো হয়েছিল। বন্ধু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে এমন এমন গর্ত ছিল রে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে অপরাধী এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়লা গরম করে
লাল বর্ণ ধারণ করার পরে হযরতে খাব্বাবকে কয়লার পরে শোয়ানো হতো, এমন ভাবে তাকে শোয়ানো হতো। এরপরে বুকে তার পাথর চাপা দেওয়া হতো যেন নড়াচড়া না করতে পারে। ওই পাথরের উপরে আবার একখানা পা দিয়ে চেপে ধরে রাখা হতো, কোনোভাবে যেন ওই পাথরটা পড়ে না যায়। বন্ধুগণ আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের নিচে লাল বর্ণের কয়লাগুলো তার চামড়ার মধ্যে ঢুকে যায়। এরপরে ওই চামড়া থেকে গোশতের মধ্যে ঢুকে যায়, রক্ত আর পানি বেরিয়ে কয়লা নিভে যেত। বলুন সুবহানাল্লাহ। তারপরও ইমান থেকে দূরে যায় নাই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালও ইসলাম থেকে দূরে যায় নাই, আম্মারও দূরে যায় নাই। আম্মারের আম্মা জান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সর্বপ্রথম তিনি শহীদ হয়েছিলেন। ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন তিনি হলেন একজন মহিলা, তিনি হলেন হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম একজন মহিলা, ইসলাম কবুল করেছেন একজন মহিলা। নবীজির সাথে যিনি নামাজ আদায় করেছিলেন তিনি একজন মহিলা, মা খাদিজাতুল কুবরা। আবার ইসলামের জন্য যিনি রক্ত দিয়েছেন তিনিও একজন মহিলা। যুগে যুগে কালে কালে এই যুবকদের দিয়ে এবং এই আম্মা জানদের দিয়ে পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে। বলুন সুবহানাল্লাহ। মায়েরা কখনো বেঈমানি করে না। মায়ের জাতেরা আমাদের পেটে ধারণ করেছে, পুরুষদের থেকেও মাকে সহ্য ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। তাদের উপরে যত নির্যাতন করা হোক না কেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম থেকে দূরে যায় নাই রে। তার স্বামীকে হত্যা করা হয়েছে, আম্মারকে বেঁধে রাখা হয়েছে, তার মার উপরে নির্যাতন চালাতে লাগলো। আবু জেহেল এমন ভাবে নির্যাতন চালাতে লাগলো, এক পর্যায়ে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করার জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে বর্ষা ঢুকে দিয়ে হত্যা করে ফেললো। বলুন নাউজুবিল্লাহ। এরপরও সুমাইয়া দুনিয়া থেকে ঈমান নিয়ে চলেছেন। বন্ধুগণ আমার, যখন দুনিয়া থেকে বিদায় নেয় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মিসকে মিসকে হাসতেছিলেন। আবু জেহেল বলল, দেখো সুমাইয়া ইসলাম কবুল করার কারণে পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। সুমাইয়া বলল, আবু জেহেল শুনে রাখ, আমি পাগল না, তুই পাগল। আমি যে কলেমা গ্রহণ করেছি জান্নাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে সেই জান্নাত তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, আমার প্রিয় বান্দী সুমাইয়ার লজ্জা স্থানে আবু জেহেল বর্ষায় আঘাত করেছে, আর তাকে দুনিয়ায় রাখা সম্ভব হবে না রে। তার পরীক্ষা আমার পক্ষে, তার পরীক্ষা নেওয়া আমার জন্য শেষ হয়ে গিয়েছে। এখন তার দুনিয়া থেকে উঠাই নেব রে। এখন দুনিয়া থেকে তারে দেখিয়ে দে কোন জান্নাতে থাকবে। ও জিব্রাইল, সেই জান্নাতের ঘরখানা সুমাইয়ার সামনে তুলে ধর। যুগে যুগে কালে কালে এমন করে ইসলামের জন্য যারা বুক চিতিয়ে লড়াই করেছে, ধৈর্য ধারণ করেছে, তাদের কোনো চিন্তা নাই, তারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। আমাদের চোখের সামনে তারা আল্লাহর জান্নাতে চলেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা শোনো, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। যারা জীবন দিয়েছে, লড়াই করেছে, শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। আমি কবর জগতে তাদের রিজিক পাঠিয়ে থাকি, কিন্তু তোমরা সেটি বোঝো না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা জীবন দিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, রবিউল আউয়াল মাস, বন্ধুগণ আমার একটা তথ্য জেনে রাখুন, আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে যখন এসেছেন 40 বছর পর্যন্ত নবীর কোনো শত্রু ছিল না। ছিল নাকি? তার কারণ নবীর উপরে তখন কোরআন নাজিল হয় নাই। নাজিল হয় নাই বলেই তার কোনো শত্রু ছিল না। 40 বছর পরে নবুয়ত যখন নবীজি পেলেন, কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন,
নবীজির উপরে নানা নির্যাতন শুরু হয়ে গেল, বলেন ঠিক কিনা? একই মানুষ 40 বছর পর্যন্ত তার উপরে জুলুম নির্যাতন হলো না, এমন কোন ঘটনা ঘটে গেল 40 বছর পরে তার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল? কথা বুঝতে পারেন না? একটাই কারণ, সেটা হলো এই কোরআন। এই কোরআনে যে কথা বলবে, কোরআন দিয়ে যে জীবন গড়বে, কোরআন দিয়ে যে জীবন অনুসরণ করবে, কোরআন দিয়ে মানুষের সাথে যে গল্প করবে, কোরআন দিয়ে মানুষকে আহ্বান জানাবে, তার উপরে জুলুম নির্যাতন আসবে কি আসবে না? কিন্তু আপনি যদি কোরআন বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া আপনি যদি নানান গল্প কাহিনী বলেন, আপনি যদি নানান রকম গল্প কাহিনী রয়েছে, কেসা কাহিনী রয়েছে, সারা দিন সারা রাত যদি আপনি আলোচনা করতে থাকেন, গল্প বলতে থাকেন, শির পাহারাদের কথা বলতে থাকেন, এমন করে অনেক গল্প রয়েছে, এই গল্প যদি আপনি বলেন, আমি যদি বলি, আপনার আমার কোনো শত্রু থাকবে না। কিন্তু যখনই এই কোরআনটা খুলবো, কোরআনটা খুলে যখন তার অর্থ করব, তাফসির করব, আপনার আমার বিপক্ষে একদল এই নামাজ পড়া মানুষেরা দাঁড়িয়ে যাবে, বলেন ঠিক কিনা? কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো একটা জায়গায়, সে জায়গাটার নাম হলো, আপনার নামটি ভাইজান জাহান্নামের খাতায় লেখা আছে, আপনার দিয়ে ভালো কাজ হবে না। আর আমার নামটি জান্নাতে লেখা আছে বলেই আমি আপনার মতের সাথে একমত হতে পারলাম না বলেই আপনার কথা আর আমার কথা এক নাই, বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত আসহাবুল জান্নাতি হুম ফাইজুন। যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে তারা কখনো এক হবে না, তাদের কথা এক হবে না, তাদের কাজকর্ম এক হবে না। তারা যতই নামাজ পড়া ভান করুক না কেন, তারা নামাজ পড়া ভান করে কিন্তু নামাজি নয়, তারা রোজা থাকার ভান করে কিন্তু রোজাদার নয়, তারা হজ করে আসে শুধুমাত্র প্লেন চলে আসে আর একটু মক্কা মদিনা দেখে আসে, তারা হাজি নয়। ও বন্ধুগণ আমার, আপনি যদি কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী আপনি সব ধর্ম পালন করেন আর জীবনটা যদি গড়তে না পারেন, আপনার ওই ইবাদত বন্দেগী, এই কোরআন আপনার আল্লাহর জান্নাতে নেবে না, বলেন ঠিক কিনা? আপনজনের আমার, আমাকে আপনারা ভুল বুঝবেন না। তার কারণ হলো আমি কোরআন থেকে কথা বলছি। কোরআন থেকে আপনি যখন কথা বলবেন, আপনার উপরে আবু জেহেল দাঁড়িয়ে যাবে, উতবা সাইবা মুগিরারা দাঁড়িয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দাঁড়ালে কি হবে? আমি যা চাইবো তাই হবে রে বন্ধু। একটা জিনিস মনে রেখে দেন, আবু জেহেল আল্লাহর নবীর বাড়ির সামনে গর্ত খুঁড়েছিল নবীকে গর্তে ফেলানোর জন্যে, নবীকে হত্যা করার জন্যে। আপনার আমার নবী আফসোস করে বলেছিলেন যে মুসার জামানার সব থেকে বড় জালিম হলো ফেরাউন, আর আমার যুগের সব থেকে বড় ফেরাউন হলো আবু জেহেল। ঠিক তেমনি বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কিসসা কাহিনীগুলো কোরআনের মধ্যে কেন রেখে দিয়েছেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্যেই। মাঝে মধ্যে তিনি এমন জালেম পাঠিয়ে থাকেন, আর জালিমদের মোকাবেলা করার জন্যে নবী রসুলদেরকে পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে একটু মাঝে মধ্যে সতর্ক করেন যে এমন যদি কেউ স্বৈরাচারী হয়, জালিম হয়, তাহলে ওই ফেরাউনের মতো নদীতে ইন্দুরের মতো চাপাইয়া সুবাইয়া তোমার দুনিয়া থেকে বিদায় করে দেব, বলুন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ পেশ করেছেন কোরআনের মধ্যে ওই নমরুদের একটাই কারণে, যে নমরুদের মতো তোমরা যদি শয়তানি করো, বদমাইশি করো, আমার ইব্রাহিমের সন্তানদেরকে তোমরা যদি কষ্ট দাও, তাহলে ওই ইব্রাহিমের সমরকার জালেম ওই নমরুদকে যেমন জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছি, ইব্রাহিমের সন্তানদেরকে তোমরা যদি নব্য যুগের নমরুদেরা যদি কষ্ট দাও, তাহলে তোমাদেরকেও জুতা পিটা করে তোমাদের পৃথিবী থেকে বিদায় করে দেব, বলেন ঠিক কিনা? কোরআনের শুধু অর্থ করলে হবে না, কোরআন থেকে কিছু শিক্ষা আমাদের গ্রহণ করা লাগবে বন্ধু। এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এই কোরআন দিয়ে যখন আমি হক কথা বলবো আর একজন যখন হক কথা বলবে না, দুইজনের কথা এক হবে না। হবে নাকি?
এক হবে না। বলে ওই ইমাম ভালো ছিল, শুধু গল্প বলতো, এমন এমন গল্প বলতো, চোখের পানি পড়তো। কিন্তু বন্ধুগণ আমার, চোখের পানি ফেলে কি লাভ হবে নামাজ না পড়ে? কবরে রস করে কোনো লাভ হবে না নামাজ না পড়লে। আপনি মনে রাখুন, রোজা রস করে কোনো লাভ হবে না আপনি যদি সুদ বাদ না দেন। আপনি জাকাতের রস শুনে কোনো লাভ হবে না আপনি যদি ঘুষ বাদ না দেন। ঠিক তেমনি করে আপনি যদি রসুলের সুন্নাতে রস করে চোখের পানি ফেলে এই রবিউল আউয়াল মাসে কোনো লাভ হবে না রসুলের সুন্নাত যদি আপনি আমি না মানি। বলেন ঠিক কি না? কোনো লাভ হবে না, কোনো লাভ আমাদের নাই। এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ঠিকভাবে যে করেছে তার উপরে জুলুম নির্যাতন চলে এসেছে। বলেন ঠিক কিনা? কিন্তু যে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ঠিকভাবে করে নাই তার উপরে কোনো পরীক্ষা নিরীক্ষা আসে নাই। যেমন আমি আপনাদের একটা কথা বলতে চাই, একজন এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে বঙ্গভবনে দাওয়াত পায়, আর একজন এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে ওই জেলখানার ঘানি টানে। আছে না নাই? আছে না? একজন কোরআনের ব্যাখ্যা করে বঙ্গভবনে দাওয়াত খায়, আর একজন কোরআনের ব্যাখ্যা করে জেলের ঘানি টানে। একটু স্মরণ করে দেখুন, একজন আলেম নামে জাহেল, সে বলেছিল ওই খুনি ফ্যাসিস্টকে সে জান্নাতি মানুষ। আছে না? না আছে না নাই? তেল মারা ওয়াজ করেছিল, তেল মারা ব্যাখ্যা করেছিল, কোরআনের ভুল ব্যাখ্যা করেছিল, ভুল ব্যাখ্যা করে বলেছিল যে ওই স্বৈরাচার নাকি সে জান্নাতি মানুষ। কিন্তু আপনার আমার কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি একই কোরআনে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তিনি মিল পেয়েছেন ওই ফেরাউনের সাথে। তাই তিনি বলেছিলেন যে তুমি জান্নাতি নয়, তুমি জাহান্নামী। বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে সে বলেছিল, শোনো, তাই যদি হয় তাহলে তোমাকে আমি জেলে ভরে দেব। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যুগে যুগে কানে কানে এই ফেরাউনেরা জেলের ভয় দেখায়, কিন্তু মুসারা জেলের ভয় পায় না। বলে ঠিক কিনা? তিনি বলেছিলেন যে আমি পরোয়া করি না, আমার মৃত্যু যদি বুলেটে থাকে আমার মৃত্যু সেখানে হবে, আমার মৃত্যু যদি ফাঁসির কাজটা হয় সেখানে আমার হবে, আমার মৃত্যু যদি হাসপাতালে নাটক সাজাই হয় সেখানে আমার মৃত্যু হবে, কিন্তু কোরআনে ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমি চুল পরিমাণ বিচ্যুত হব না। বলে ঠিক কিনা? এই কোরআনে পাখিটাকে তাকে ধর্ষণের অপবাদ দিয়া, তাকে খুনি অপবাদ দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তিনি দিল্লিকে হবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। অ্যাডভান্স বলে ফেললাম, সে কি দেশে আসতে চায়? বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখতে হবে ভাইয়ের আমার, এখানে কিন্তু নবীজির সিরাতের কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে। নবীজির কোনো মূল্য নাই কোরআন ছাড়া। বলেন ঠিক কিনা? নবীজির উপরে 40 বছর জুলুম নির্যাতন আসে নাই, যখন কোরআন এসেছে নবীজির প্রতি জুলুম নির্যাতন এসেছে। তাহলে একই মানুষ জুলুম নির্যাতন হলো না, কোরআন আসার পরে জুলুম নির্যাতন তারপরে আসলো। তার কারণ যত জুলুম নির্যাতন হয়েছে এই কোরআন মানার কারণ। বলো ঠিক কিনা? আমরা যদি নবীজির উম্মত হই তাহলে কোরআন আমরা মানবো, মেনে চলবো। এই কোরআন মানলে পরে আপনার আমার উপরে জুলুম নির্যাতন আসবে। এটি হচ্ছে নবীজির শিক্ষা, এটি হলো সিরাতের শিক্ষা। বলে ঠিক কিনা? নবীজির কবে মা আমেনার পেটে নবীজি গেলেন? কবে আব্দুল্লাহর সাথে বিয়ে হলো? কথা বলেন, কবে আব্দুল্লাহর সাথে মা আমেনার বিয়ে হলো? নবীজি কবে আম্মাজান নিজের আব্বাজানের পেটে গেলেন? এরপরে নবীজি কবে ভূমিষ্ঠ হলেন? এই সমস্ত কাহিনী যদি সারা রাত হয় তাহলে কোনো শিক্ষা আছে এর মধ্যে? বলেন কোনো শিক্ষা আছে? হয়তো একটু শুনে এতিম নবী হয়তো চোখ দিয়ে পানি বেরোবে, কিন্তু শিক্ষা হলো তখন যখন কোরআন নাজিল হলো, কোরআনের বিধানগুলো নাজিল হলো, তখন থেকে 23টা বছর আমাদের মানা প্রয়োজন রয়েছে। আপনি নবীজির জন্ম থেকে শুরু করে আপনি 40 বছর পর্যন্ত আপনি নবীকে অনুকরণ না করলে আপনার কোনো পাপ হবে না। কিন্তু এই 23টি বছর যেখান থেকে কোরআন নাজিল হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত নবীজির সমস্ত বিধানগুলো, সমস্ত সুন্নাতগুলো 100% পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাকে মেনে চলতে হবে, তাহলে আপনি নবীজির খাঁটি উম্মত হতে পারবে। বলেন ঠিক কিনা?
আপনজনের আমার একটা কথা শুনে রাখুন, দাড়ি রাখা যদি সুন্নত হয়, আপনি যদি মনে করেন আমি দাড়ি রেখে মৃত্যুবরণ করব, ওই মহাশরে কিয়ামতের ময়দানে নবীজির সামনে দাঁড়িয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ দাড়ি আছে আমার, আপনি আমারে জান্নাত দিন, আপনি আমার জন্য সুপারিশ করুন। হবে না রে, হবে না। তার কারণ নবীজি আপনার সামনে দাঁড়িয়ে যাবে, বলবে বান্দা শোনো, তুমি আমার উম্মত দাবি করো, শোনো, দুনিয়াতে শুধু আমার দাড়ি ছিল না, এই দিন প্রতিষ্ঠার জন্যে, কোরআন প্রতিষ্ঠার জন্যে ওহদের ময়দানে আমার 4খানা দাঁত ভেঙেছে, 4খানা দাঁত শহীদ হয়েছে। তুমি যদি আমার খাঁটি উম্মত হতে, তাহলে তোমার দাঁত ভাঙা থাকতো। মুখের দাঁত শুধু দাড়ি থাকলে হবে না, তোমার মুখের দাঁতও ভাঙা লাগবে, বলেন ঠিক কিনা? দাঁত যদি ভাঙা না থাকে আপনি বেঁচে যাবেন। কোন তরবারির আঘাত দিয়ে যদি আপনাকে রক্তাক্ত করা হয়, ওই দাগ দেখাতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ দাগটা দেখেন, আমার পিঠে একটা দাগ আছে তরবারির। যদি আপনার শরীরে গুলির ছাটা লাগে, বুলেটের ছাটা লাগে, তাহলে আপনি বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ বুলেটের ছাটা আছে আমার গায়ে। আপনার যদি হকি স্টিকের বাড়ি থাকে, ওই আঘাতটা দেখাতে পারবেন ইয়া রাসূলুল্লাহ দেখেন সুন্নাত পালন করেছে, আঘাত পড়েছে। এমন করে হাসরের ময়দানে নবীজির সামনে দেখানোর অজুহাত আমাদের খুঁজতে হবে, ওসিলা খুঁজতে হবে। আর আমরা জন্ম থেকে, যখন থেকে আমাদের উপরে ইসলাম, আমাদের উপরে ইমানটা যখন আমরা এনেছি, যেখান থেকে আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে, সেখান থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি কোরআনটা মানি, আল্লাহর বিধান যদি মানি, রসুলের সুন্নত যদি মানি, কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহর হাবিব কেবলমাত্র আমাদের জন্য সুপারিশ করবেন, তাছাড়া আমাদের নসিবে সুপারিশ জটবে না, বলেন ঠিক কিনা? সুতরাং ভাইয়ের আমার, আমি আপনাদের একটা কথা বলতে চাই, এই সিরাতের মাস, এই মাসটা রসুলের প্রতি আমাদের বেশি বেশি করে দুরূদ পাঠানোর দরকার আছে না? দুরূদ পাঠানোর দরকার আছে ভাইয়ের আমার। তাই একটা কথা বলতে চাই, এই কোরআনের জন্যে, এই কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মরণে আমরা মসজিদে মসজিদে কি হয়, ঈদে মিলাদুন নবী হয়, সেখানে হাদিস থেকে, রসুলের সিরাত থেকে সাহাবীদের জীবনী সম্পর্কে আলোচনা করা হয়। এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। আপনারা কি এই রবিউল আউয়াল মাসকে এখানে পালন হয়? হয়। তাহলে আপনারা নির্ধারণ করবেন, আমাদের সম্মানিত কমিটিবৃন্দ আছেন এখানে, আপনারা কথা বলবেন কিভাবে বাস্তবায়ন করা যায়। আপনারা দেখবেন কিভাবে এই মাসটা আসলে নবীজির সুন্নাতের উপরে আমরা কাটাতে পারি। আর বেশি